ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজ আলোচনা করতে চলেছি ক্লাস 5-এর ইংরেজি প্রশ্নপত্র নিয়ে, সঙ্গে থাকছে সাজেশন। দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025, ঠিক আছে। তোমাদের যে পরীক্ষার যে মান, সে মান থাকবে 20 মার্কস এবং সময় বরাদ্দ থাকবে 40 মিনিটস। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু এক এক করে দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের কী থাকবে না, তো সিন থাকবে, অর্থাৎ যেটা তোমরা পড়েছো, টেক্সটে পড়েছো। দেখো, টেক্সট থেকে কিছু পোর্শন তোমাদের তুলে নেওয়া হবে, ঠিক এইরকম কোশ্চেনের মতো, এবং কিন্তু তার পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। দেখো, একের এর দাগে খেয়াল করো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। কী বলা আছে? দেখো, কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ পূর্ণ বাক্যে কিন্তু নিচের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু আমাদের উত্তর করতে হবে। দেখো, 4টি রয়েছে, এক এক করে টোটাল থাকবে 4 মার্কস। দেখো, হু ওয়ার দ্য পার্ট অফ ব্রিটিশ এক্সপেডিশন। দেখো, এক্সপেডিশন কথার অর্থ হচ্ছে অভিযান। দেখো, টু মাউন্ট এভারেস্ট ইন 1953। দেখো, 1953 সালে যে মাউন্ট এভারেস্টে যে অভিযান হয়েছিল, তাদের ব্রিটিশ যে অভিযান, সেই অভিযানে কারা কারা অংশগ্রহণ করেছিলেন। দেখো, প্রথমে লাইনেই রয়েছে, দেখো, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে, ঠিক আছে। দেখো, বলছে ওয়ার পার্ট অফ ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। দেখো, তাহলে প্রথমকার লাইনটা লিখে দিলেই কিন্তু প্রশ্নের উত্তর কমপ্লিট। দেখো, তোমাদের এই প্রসঙ্গে আমি জানাতে চাইবো, যখন হু দিয়ে কোনো প্রশ্ন করা হবে এবং হুটি সাবজেক্ট অর্থে বসে রয়েছে, তখন কিন্তু জাস্ট শুধুমাত্র দেখো শুধু অ্যান্সারটা লিখে দিলেই হবে, বাদ বাকি পোর্শনটা অ্যাজ ইট ইজ থেকে গিয়ে বাক্যের শেষে প্রশ্ন হবে। দেখো, এই দেখো কি প্রথমে কী রয়েছে, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে। দেখো, এইটুকুই কিন্তু তুমি লিখেছো, বাদ বাকি দেখো ওয়ারের পর থেকে অ্যাজ ইট ইজ কিন্তু হুবহু বসে রয়েছে, কিন্তু কিছু দেখো এক্সট্রা কিন্তু লিখতে হয়নি। নেক্সট বলা হয়েছে হু লেড দ্য এক্সপেডিশন। এই যে অভিযান, এই অভিযান নেতৃত্বকে দিচ্ছিল। দেখো, প্রথমে কি বলতে চাইবো, দেখো, কর্নেল জন হান্ট। দেখো, এটা উচ্চারণ কিন্তু কলোনেল নয়, কর্নেল, ঠিক আছে, কর্নেল জন হান্ট। ওকে, দেখো, কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন, এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন। এই যে অভিযানের জন্য কতজন ক্লাইম্বারকে বা আরোহীকে চুজ করা হয়েছিল? দেখো, 11 ক্লাইম্বার্স, ঠিক আছে। এই দেখো, লাস্ট লাইনে রয়েছে, এই দেখো, ঠিক আছে। তাহলে 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন, এই অভিযানের জন্য কিন্তু চুজ করা হয়েছিল। নেক্সট বলা হয়েছে হু ওয়ার এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে। এরা কারা ছিল? দেখো, এডমান্ড হিলারি ওয়াজ আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নরওয়ে ওয়াজ আ শেরপা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। দেখো, নেক্সট বলা হয়েছে বিয়ের দাগে, দেখো, টিক দ্য কারেক্ট আনসার ইন দ্য গিভেন বক্সেস। দেখো, গিভেন বক্স রয়েছে, সেখানে কিন্তু সঠিক উত্তরটা কিন্তু টিক দিতে হবে। তিনখানা করে কিন্তু অপশন রয়েছে। কি বলা হয়েছে, নেটিভ কান্ট্রি অফ তেনজিং নরওয়ে। দেখো, তেনজিং নরওয়ের নেটিভ কান্ট্রি কোন দেশ ছিল সেটা কিন্তু বলতে হবে। দেখো, ইন্ডিয়া। দেখো, নেক্সট বিয়ের দাগে রয়েছে মেনশন দ্য ইয়ার অফ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টে যে অভিযান, সেই অভিযানটা কোন বছর হয়েছিল? 1953 সালে হয়েছিল। নেম দ্য কান্ট্রি ফ্রম হুইচ এডমান্ড হিলারি কেম। দেখো, কোন কান্ট্রি থেকে এডমান্ড হিলারি এসেছিল? নিউজিল্যান্ড থেকে এসেছিল। তারপর দেখো, ডের দাগে মেনশন দ্য সিলেক্টেড ক্লাইম্বার্স বাই হান্ট। দেখো, কতজন ক্লাইম্বার্সকে সিলেক্ট করা হয়েছিল? 11 জন। নেক্সট দেখো, কি বলা হয়েছে, সেকশন বি। সেকশন বিতে কী রয়েছে না, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, তোমাদের টেক্সট থেকে কিন্তু 8 মার্কসের কোশ্চেন আসবে, আর গ্রামার থেকে কিন্তু 12 নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু দিতে তোমাদের হবে, অর্থাৎ টোটাল কিন্তু 20 মার্কস। তাহলে বোঝা গেল, টেক্সচুয়াল অর্থাৎ টেক্সট যেটা তোমরা পড়ছো সারা বছর ধরে, অর্থাৎ 1, 2, 3 এই যে লেসনগুলো রয়েছে, এখান থেকে থাকবে 8 মার্কস, এবং এর যে গ্রামার রয়েছে সেই গ্রামার থেকে থাকবে 12 মার্কসের, ঠিক আছে। দেখো, নেক্সট কি বলা হয়েছে, 2-এর দাগে দেখো, রাইট অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ নিচের যে শব্দগুলি রয়েছে তার বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। দেখো, সেম, সেম কথার অর্থ কি? একই। তার কি হবে? ডিফারেন্ট, আলাদা। নেক্সট কি বলছে, গুড। গুড মানে কি? ভালো। ভালোর বিপরীত কি হবে? খারাপ। দেখো, ইভিল হতে পারে, ব্যাড হতে পারে, উইকেট হতে পারে। আগলি, আগলি মানে কি? কুৎসিত, তাই তো। কুৎসিতের বিপরীত সুশ্রী, সুন্দর, বিউটিফুল। তারপরে কি বলা হয়েছে 4-ডিতে, দেখো, রেয়ার, দুর্লভ। তার থেকে হবে কমন, যেটা সাধারণ, যেটা দুর্লভ নয়, তাই তো। নেক্সট বলা হয়েছে, দেখো, 3-এর দাগে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। দেখো, তাহলে সঠিক উপযুক্ত আমাদেরকে আর্টিকেল বসিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এখানে গ্যাপগুলো কিন্তু ফিল করতে বলেছে। দেখো, সান। দেখো, সূর্য একটি রয়েছে, তাই তো।
দেখো বিশ্বব্রহ্মাণ্ডে একটি রয়েছে, এইরকম জিনিসের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল দেওয়া হয়। ঠিক আছে, দেখো এই প্রসঙ্গে আমি বলতে চাইবো, দেখো ভাওয়েল এ ই আই ও ইউ এর আগে যদি আর্টিকেল টিএইচই বসে উচ্চারণ দি হবে, এবং কনসোনেন্টের আগে যদি টিএইচই বসে উচ্চারণ কিন্তু দা হবে। ঠিক আছে, তাহলে দেখো এসটা কনসোনেন্ট, তাই দা শান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে দা হবে। নেক্সট কি বলছে, রামবাবু ইজ, দেখো এম এল এ আছে, অ্যান হবে, দেখো এম এ আসছে না উচ্চারণ, তার জন্য কিন্তু অ্যান হবে, এ না হয়ে। দেখো মাই এল্ডার ব্রাদার ইজ স্টাডিং ইংলিশ ইন আ ইউনিভার্সিটি, দেখো ইউ যখন দেখো ইউর মতো উচ্চারণ হয় তখন কিন্তু আমাদের অ্যান না বসে এ হবে। নেক্সট কি বলছে, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, অর্থাৎ সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু। ঠিক আছে, দেখো নেক্সট কি বলা হয়েছে, চেঞ্জ দ্য জেন্ডার, দেখো জেন্ডার চেঞ্জ করতে দেওয়া হয়েছে, অর্থাৎ লিঙ্গ চেঞ্জ করতে দেওয়া হয়েছে অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 4টি রয়েছে, দেখো হাফ হাফ করে কিন্তু 2 মার্কস রয়েছে। কিং থেকে কী হবে, কুইন হবে। ঠিক আছে, কিং মানে রাজা, কুইন মানে রানী। দেখো ম্যান থেকে হবে ও ম্যান, ঠিক আছে, উচ্চারণ হবে ও ম্যান। ঠিক আছে, সিঙ্গুলার হলে ও ম্যান, আর যদি বহু বচনে হয় তখন কিন্তু উইমেন উচ্চারণ হয়, ডাব্লু ই যদি থাকে তাহলে কিন্তু উচ্চারণ উইমেন হয়। নেক্সট দেখো পিকক থেকে পিহেন। ঠিক আছে, আর গ্যান্ডার থেকে গুজ, গুজ মানে কি রাজহংসী, ফিমেলটাকে বোঝানো হচ্ছে, আর গ্যান্ডার হচ্ছে মেল রাজহাঁস। ওকে, নেক্সট বলা হয়েছে চুজ কারেক্ট অল্টারনেটিভ অফ দ্য ফলোয়িং, দেখো 4টি কিন্তু অপশন রয়েছে, আমাকে সঠিক অপশনটা এখানে চুজ করতে হবে। ঠিক আছে, দ্য টিচার ডট 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 টিচিং আস, তাহলে ইজ টিচিং আস। দেখো মাই ফাদার ডট 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 রিডিং দ্য নিউজ পেপার, তাহলে ইজ রিডিং দ্য নিউজ পেপার। নিউজ পেপার আগে অলওয়েজ আর্টিকেল দেওয়া হয়। এরপর দেখো আই অ্যাম এনজয়িং টিভি, দেখো টিভি দেখাকে ইংরেজিতে ওয়াচ বলা যেতে পারে, আবার এনজয় কথাটাও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলছে, সোমা সোমা গোজ টু স্কুল ডেইলি, কি বলছে, সোমা রোজ স্কুলে যায়। সোমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত করতে হয়, যেহেতু এই ভার্বটি ও দিয়ে শেষ হচ্ছে তার জন্য কিন্তু ইএস হলো। ঠিক আছে, এস না হয়ে। নেক্সট কি বলা হয়েছে, 6 দাগে দেখো বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর স্কুল, তোমার স্কুল সম্পর্কে 5খানা বাক্য কিন্তু লিখতে বলা হয়েছে, যার মান হচ্ছে 4 মার্কস। দেখো এই হচ্ছে তোমাদের, দেখো মাই স্কুল ইজ এ ব্রাইট অ্যান্ড চেয়ারফুল প্লেস ওয়ার আই লার্ন নিউ থিংস এভরিডে, দেখো কি বলা হচ্ছে, আমার স্কুল হচ্ছে একটা উজ্জ্বল সুন্দর একটা প্লেস, স্থান, যেখানে আমি কিন্তু প্রত্যেক দিন বা দৈনিক কিন্তু কিছু না কিছু নতুন শিখে থাকি। দেখো নেক্সট বলছে উই হ্যাভ ফ্রেন্ডলি টিচার্স, আমাদের বন্ধুত্বপূর্ণ বা বন্ধু ভাবাপন্ন শিক্ষক শিক্ষিকা রয়েছে। হু হেল্প আস আন্ডারস্ট্যান্ড আওয়ার লেসন, যারা আমাদেরকে সাহায্য করেন সবসময় আমাদের পাঠগুলোকে বোঝার জন্য বা বুঝতে। অ্যান্ড এনকারেজ আস টু ডু আওয়ার বেস্ট, এবং আমাদেরকে সবসময় উৎসাহ প্রদান করেন আমাদের দেখো বেস্ট জিনিসটা কিন্তু করতে। দেখো নেক্সট বলছে দেয়ার আর মেনি ফান অ্যাক্টিভিটিস, আমাদের কিন্তু অনেক মজার মজার যে কার্যকলাপ সেখানে কিন্তু হয়। কীরকম মজার কার্যকলাপ, লাইক স্পোর্টস, খেলাধুলো, আর্টস, ঠিক আছে, দেখো কলা অ্যান্ড মিউজিক, সঙ্গীত, দ্যাট মেক লার্নিং এনজয়েবল, দেখো এই জিনিসগুলো হয়। ঠিক আছে, যার ফলে আমাদের যে শেখা সেই শেখাটা কিন্তু দেখো বোঝা হয় না, আমাদের কিন্তু এনজয়েবল মনে করি, আমাদের একটা মজার জিনিস। ঠিক আছে, আর খেলতে খেলতে শিখি আর কি। আই লাভ স্পেন্ডিং, কী বলা হচ্ছে, আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস ডিউরিং রেসেস প্লেয়িং গেমস অ্যান্ড শেয়ারিং স্টোরিজ, দেখো আমি কিন্তু আমার সময় অতিবাহিত করি, আমার যে অবসর সময় সেই সময়টা কীভাবে অতিবাহিত করি না, তো দেখো প্লেয়িং গেমস এবং গল্প শেয়ার করে ফ্রেন্ডসদের মধ্যে। আওয়ার স্কুল অলসো হ্যাজ আ বিউটিফুল লাইব্রেরি, দেখো স্কুলে কিন্তু খুব সুন্দর একটা লাইব্রেরি রয়েছে, ফিল্ড উইথ বুকস দ্যাট টেক আস অন অ্যামাজিং অ্যাডভেঞ্চার, দেখো যেখানে কিন্তু বেশ দুঃসাহসিক যে কাজ, অ্যাডভেঞ্চারাস যে তোমার বই কিন্তু রয়েছে। ঠিক আছে, যেগুলো কিন্তু আমরা পড়ে কিন্তু নিজেরাকে সমৃদ্ধ হই, এনজয় বোধ করি। ঠিক আছে, এই হচ্ছে তোমার ফার্স্ট সামেটিভ টেস্টের কিন্তু নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন। দেখো তোমরা যদি এই প্রশ্নটা খুব সুন্দরভাবে রেডি করে নাও তাহলে 100-র মধ্যে 100 নিশ্চিত থাকো যে কমন পাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।